এখন আমরা আপনার কাছে কি মাছ বুঝতে বুঝাইলি সবাই দেখেন তার আপনার ইটা লাগছে এটি না হওয়ার কি কাজ করতে হবে সেটা শিখি প্রথমে কি লাগবে একটা টাইম লাগবে নিউজ টাইম আমরা শিখতে সেটা নিউজ টাইম কিভাবে করবো নিউ লেখা দেখছেন নিউজ ক্লিক করো সেখানে একটা টাইপ করে দেবে কি লাগে দেখেন কি লাগবে একটা নতুন সাইট তৈরি করলে কি করতে হবে নিউজ টাইমে ক্লিক করতে হবে প্রথমে রাইট বাটন ক্লিক করলো নিউজ টাইম আওয়া যায় রাইট বাটন ক্লিক করে দেখেন তো রাইট বাটন ক্লিক করা যায় নতুন সাইট নেওয়া যায় এডিট করা যায় ডিলিট করা যায় এটা তো এখন তো একটা কনেকশন আছে এখন ওটা কি লাগবে তার মাঝখানে মানে ওইখানে ক্লিক করলে একটা এখানে ক্লিক করে মাঝখানে এরকম করে সমস্যা হবে ঠিক আছে সরাসরি এরপরে ক্লিক করবেন আমরা যাচ্ছি করবো কি থেকে রাইট বাটন ক্লিক করে আর এখানে লিস্ট ট্যাগ দেখা আছে আপনি বুঝতে অবশ্যগুলো বুঝতে সবাই এই যে বুঝতে না আপনাকে আবার ব্রেক করতেছেন দেখবেন আগে কি শেষ করি তারপর প্র্যাকটিস করবেন এখানে যদি ব্রেক করেন আপনাদের লস হবে কিন্তু দেখেন আপনি যদি সারাদিনই পাওয়ার পয়েন্ট যদি এটা ভালো বুঝতে পারেন আমি বিশ্বাস করি এটা তাই করতে পারবেন আপনি যদি বুঝতে না পারেন পাওয়ার পয়েন্ট যদি করেন কোনো লাভ নেই খুব ভালো করে করতে হবে সেটা তার দেখেন প্রথমে আমাদের করতে হবে কি একটা টাইপ তৈরি করতে হবে আগে আপনারা বুঝেন প্র্যাকটিসটা বেশি করে যদি বললাম তাহলে পাওয়ার পয়েন্টটা বেশি প্র্যাকটিসের কি বুঝা এগুলো ম্যাথেই সহজ পাওয়ার পয়েন্ট সবাই করে কিন্তু একটা পাই করতে পারবো না কারণ কিছু রকম কিছু জিনিস লাগবে আপনাদের এই করতে তাই জ্ঞান দুটো থাকতে হবে এখন দেখেন যেখানে কোনো স্টাইল আছে তার আগে বলেন তো এখন আপনার কোন মোডে আছে এটা কোন ইন্ডিকেটর আছে নরমাল আছে প্রথমে আমাদের কি করতে হবে একটা নিউজ লাইন নিতে হবে প্রত্যেকটা স্টাইলে কি নিউজ লাইন একটা স্টাইল যে করতে পারবে সে কি করতে পারবে হাজার স্টাইল করতে পারবে নিউজ লাইনে কি করব যাকে তো করব মনে রাখবেন একটা কথা আমি করব রাইট বাটন ক্লিক করে নিচে কেমন প্রথমে এক নম্বর কাজ কি আমাদের আমরা যখনই আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করব প্রথমে লাগবে কি এক নম্বরে একটা স্টাইল লিখে নেন এক নম্বরে একটা স্টাইল লাগবে আর এই স্টাইলেই সমস্ত কিছু করবো আর একটা স্টাইল যে করতে পারে সে সব স্টাইলই করতে পারবে ব্যাপারটা বুঝে রাখবো সহজ হবে যে একটা স্টাইল তৈরি করতে পারে সে সব স্টাইল তৈরি করবে কারণ কি বলে সেটা মানে একই নিয়ম সবার ক্ষেত্রে একই নিয়ম নাকি তাহলে প্রথমে একটা আমরা কাজ কি আমাদের কিভাবে করতে পারি ক্লিক করা কোথায় যাবে এখন সমাজ দিলে আসলো তারপরে ঝামেলা গেলেন না ঠিক আছে উপরে যাওয়ার দরকারই নাই এখন আমরা সবটাই শিখে নিব কবিতা মাত্র সমস্যা অনেক কিছু আমরা ডিলেট করতে চাই কি করবো সবাই খেয়াল করে রেডি খেয়াল করে যদি ডিলেট করতে গেলে কি করবো এখানে রেখে রাস্তাটা কোথায় রেখে এখানে রেখে তারপরে ক্লিক করে কি করবো চেঞ্জ করে দিলাম শেষ ওকে আবার যদি আনতে চাই আর চাই ধরুন আমি 5টা স্টাইল আনবো 5 কয়টা তখন আমি কি করবো প্রথমে রাইট বাটন ক্লিক করব তারপরে নিউ একটা তারপর কি করব আবার রাইট বাটন ক্লিক করে নিউ স্টাইল আবার রাইট বাটন ক্লিক করে নিউ স্টাইল একই কাজ কিন্তু সব যে একটা করে না এটা তো বললাম যে সব একটা স্টাইল মানে যে করতে পারে সব স্টাইলই করতে পারবে কারণ এটা ভিন্ন ভিন্ন একই জিনিস আরেকটা স্টাইল আমরা কি করব রাইট বাটন ক্লিক করে নিউ স্টাইল কত হলো একটা করে এই তো এতটুকু
কিনা শুধু আমরা আর যদি ডিলিট করতে চাই করে স্লাইড ওইখানে ক্লিক আবার করলে আমি গুগল আসছে এদিকে দেখেন ওটা থাকতে ওটা বন্ধ করে রাখতে হবে এটা বুঝেন আমি আপনাদেরকে নিয়ে আসবো এখানে টেনশন করবেন না আমি আপনাদেরকে নিয়ে আসবো আর যদি কেউ না বুঝেন আমার বক্তব্য এখানে দেখেও না বুঝেন প্রশ্ন করবেন আমাকে তারপরে প্র্যাকটিস আপনাদের করাবো আমি এই জন্য অনেক কাজ আছে তো পরে বিকাল সেশনটা শুধু প্র্যাকটিসে চলবে যদি আপনারা এই সেশনটা বুঝিয়ে মনে করেন আর যদি হাতে কলমে শুরু করতে চান তখন তারা খাবেন এটা কিন্তু শর্টটা এক্সেলও লাগে এটা পাওয়ার পয়েন্ট আলাদা একটা ডিজাইনের একটা সাইড কি এটা ডিজাইনের একটা পার্ট কিন্তু এটা যারা ডিজাইন করে যেটা আমি ডিজাইনার আমি বুঝি এটা পুরোটা ডিজাইনের একটা পার্ট দেখলে যদি বুঝতে পারেন ডিজাইন ভালো করবেন আচ্ছা এখন এগুলো ডিজাইন পুরো কি হবে কত সহজ নাকি এই যে করে দিলাম দেখেন কত সহজ করে রেড করে দেবো সব কি করে দেবো সব রেড করে দেবো এই যে এটাও করতে পারবো এটাও করতে পারবো কিন্তু আছে এখানে কোনো সাইড না শুরুতেই সাধারণত একটা সেল থাকে আমরা এটাও রেড করে দিচ্ছি এখন কি করবো আবার এখন একটা সেট কিভাবে আনবো তুমি এর সাথে মাউসের উপরে এখান থেকে নাকি এখান থেকে এই প্যানেলে তারপর যেটা করবো কোন প্যানেলে এই প্যানেলে এরপর ক্লিক করে কি করবো নিউ স্লাইড একটা স্লাইড আর এই সাইডে আমরা কিছু স্লাইড দিলাম এখানে কি করা যাবে ছবি আনার জন্য অনেক কিছু করবো তাহলে অবরোধ এখানে এক নম্বরের কাজ কি নিউজ সাইড আনা দুই নম্বরের এই সাইডে কি কি করতে হবে সিরিয়াল বাই সিরিয়াল দুই নম্বর হচ্ছে কি লেআউট সেটআপ করতে হবে লেআউট দেখে না সবাই একটা করে পরে করবো এক নম্বরে কি নিউজ সাইড আনার পরে কাজ কি লেআউট সেট করা সেট করো একটা গুরুত্বপূর্ণ বিষয় লেআউট সেট করতে হবে ওই একটা সাইডে অনেকগুলো কাজ এক নম্বর কাজ কি নতুন সাইড নেওয়া দুই নম্বর লেআউট লেআউট সেট সেট করো করা তিন নম্বর হচ্ছে কি ডিজাইন দেওয়া সাইডকে ডিজাইন করা সাইড কি করা ডিজাইন করা যদি এরকম সাদা থাকে যদি ভালো লাগবে সাইডে যদি এরকম সাদা থাকে তাহলে কি প্রেজেন্টেশনের মতো পাবেন আপনারা বেশি দিন আছে শুধু সাদা তিন নম্বর কি স্লাইডকে ডিজাইন করা স্লাইড ডিজাইন করা চার নম্বরে স্লাইডকে ব্যাকগ্রাউন্ড দেওয়া আর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেবেন ছবিটা নিজের ছবি দেওয়া নেতার ছবি দেওয়া ব্যাকগ্রাউন্ড দেওয়া চার নম্বর কি স্লাইডকে ব্যাকগ্রাউন্ড দেওয়া পাঁচ নম্বরে হচ্ছে ট্রানজেকশন দেওয়া ট্রানজেকশন হচ্ছে অ্যানিমেশনের মতো অ্যানিমেশন ট্রানজেকশন দেওয়া আর পাঁচ নম্বর হচ্ছে কাস্টম অ্যানিমেশন করা ট্রানজেকশন না ট্রানজেকশন অ্যানিমেশন দেওয়া সবগুলো ব্যাখ্যা দিব আস্তে আস্তে আর পাঁচ নম্বর হচ্ছে কি কাস্টম অ্যানিমেশন করা কি করা কাস্টম অ্যানিমেশন এই হচ্ছে একটা স্লাইডে এতগুলো কাজ করলে একটা স্লাইড পূর্ণাঙ্গ হবে এই পাঁচটা কাজ আমার প্রতিটা স্লাইডে করতে হবে তাহলে কি হবে একটা পূর্ণাঙ্গ একটা কি হবে স্লাইড হবে আর একটা বার সঙ্গে কি করতে হবে পাওয়ারপয়েন্ট ওপেন করার পরে কি কাজ করতে হবে একটা নিউজ স্লাইড আর নিউজ স্লাইডের ভিতরে কি করতে হবে তারপরে একটা লেআউট সেট করতে হবে কি লেআউট হবে এই স্লাইডে কি নম্বরে স্লাইডকে ডিজাইন করা ডিজাইন দিতে হবে কিভাবে ডিজাইন হবে কিভাবে আর দেখবে দেখতে তার নম্বরে স্লাইডকে ব্যাকগ্রাউন্ড দাও ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে পাঁচ নম্বরে ট্রানজ্যাকশন দাও ট্রানজেকশন আর ছয় নম্বরে কাস্টম অ্যানিমেশন করা কাস্টম অ্যানিমেশন যে নিজের মতো একটা অ্যানিমেশন দিব অ্যানিমেশন লেখা গেলে লাভ করে আসবে উপর থেকে আসবে নিচ থেকে আসবে সব সেট করবো কখন ছয় নম্বরে 6 নম্বরে পাঁচ নম্বর সার্টিফিকেট একটা করলে হয় এখানে কোনো সমস্যা নেই ছয় নম্বরে কাস্টম অ্যানিমেশন এই হচ্ছে ছয়টা রোল প্রতিটা স্লাইডে প্রয়োগ করতে হবে একটা স্লাইড শেষ হয়ে গেল একটা স্লাইড এরকম করে ফেলেন এরপরে কি রাখবে আরেকটা নিউজ স্লাইড থাকবে তখন কি করতে হবে এক নম্বরে একটা স্লাইড করে ফেলতে মনে করেন এখন আমরা আরেকটা স্লাইড লাগবে তখন কি করবো এক নম্বরে আবার লেআউট সেট করতে হবে আবার ডিজাইন আবার কি ব্যাকগ্রাউন্ড আবার ব্যাকগ্রাউন্ড আবার ট্রানজ্যাকশন তাহলে কি তাহলে একটা স্লাইডের সাথে যদি আরেকটা ডিজাইন না মিলে তো খারাপ লাগবে কি বলে একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনার ছবি আর স্লাইডের ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনার বান্ধবীর ছবি এটা স্বাভাবিক তবে যদি একই রকম দেখে মোটামুটি করে তবে তাহলে যে একটা স্লাইড করতে পারবে সে হাজার স্লাইড এইভাবে করবে শুধু প্রত্যেকটা স্লাইডে কি প্রত্যেকটা স্লাইডের জন্য কি
নিয়ম ফ্যাক্টরি কি কি আছে এটা দেখতে বলেন একটা স্টার্ট করার জন্য নিউ স্লাইড কর নিউ এখন লেয়ার আই করবে নাকি ডিজাইন আই করবে কথা বলে কিন্তু সমস্যা হবে তখনই সমস্যা হবে যখন আপনারা এই লুপটা ব্রেকআপ করবেন তাহলে নিউ স্টেপ নিয়ে সাথে সাথে আমাকে কি সেট করতে হবে লেয়ার সেট করতে হবে তারপর ডিজাইন সেট করতে হবে তারপরে ব্যাকগ্রাউন্ড এই ছয়টা এই ধারাগুলো যদি করে যান তাই জন্য খুবই চমৎকার খুবই সুন্দর মনের মাঝে মতো আপনি একটা প্রেজেন্টেশন করতে পারবেন আর যদি চিন্তা করতে করেন তখন সব বারবার আসবে কি হবে সব বারবার আসতে পারে বলা যায় আপনাদের কটা বাজবে পৌনে 11টা এখন পর্যন্ত শিগগিরই নাকি শুনানি দাস একটা স্লাইড করার জন্য কয়েকটা স্লাইডে কি কি বিষয় দিবেন চেক করবেন নিউ স্লাইড নাম্বার layout layout নাম্বার ডিজাইন নাম্বার cloud background তারপর নাম্বার transaction custom নাম্বার customer সবাই বলেন তোমার থামা বলেন তারপর ব্যাকগ্রাউন্ডের পর আমরা ট্রানজিশনের কাজ করবো মানে ট্রানজিশন দিতে হবে তারপর কাস্টম অ্যানিমেশন করতে হবে এগুলো হচ্ছে কি স্টাইল তৈরি করার নিয়ম যদি কোনো একটা স্টাইল তৈরি করতে যান একটা স্টাইল শেষ করবেন তারপর আর একটা স্টাইল ধরবেন নাকি এক করে সব স্টাইল নিয়ে নেবেন যদি বলি আপনারা পাঁচটা স্টাইল তৈরি করে দেখান তো আপনারা কি একবারে পাঁচটা স্টাইল নিয়ে নেবেন নাকি একটা একটা শেষ করবেন একটা শেষ করবো তারপর আরেকটা সমস্যা আছে তাহলে বলতে সবচেয়ে ভালো সমস্যা আছে যে একটু ঝামেলা আছে ঝামেলা বলতে একটাই যে অনেক সমস্যা করবে আপনি বলতে একটা করে স্টাইল শেষ করবেন আর একটা স্টাইল আবার তৈরি করবেন এরকম করে সামনের দিকে এগোবেন তখন মনে হবে যে কাজটা কত দূরে গেল আর সব স্টাইল যদি নিয়ে নেওয়ার সাথে তখন মনে হবে যে তাড়াহুড়া করতে পারবো শেষ করে দেবো মাথার পিছিয়ে কোনো কি আসবে না কোনো ক্রিয়েটিভিটি তৈরি হবে না সবসময় একটা স্টাইল নিয়ে কাজ করবে বেশিরভাগ মানুষই যেটা করে অনেকগুলো স্টাইল নিয়ে কাজ করে ঠিক আছে একটা হ্যারিকেন দাঁড়াও এখানে সবকিছু লিখে আছে ঠিক আছে ঠিক আছে আর একটা হ্যারিকেন দাঁড়ালো সময় মেহমান কি জানো ঘরে এসে বসে যান বুঝলাম ঝামেলার যতগুলো দিক আছে মেহমান হেসে বলে ঠিক আছে টাইমলাইন কাছে কি আছে ঠিক আছে গরম লাগতেছে কি আছে ঠিক আছে ঠিক আছে বুঝলেন ঠিক আছে ঠিক নেই তাও ঠিক আছে কারেন্ট যখন জায়গা আমাদের নতুন করে শিখি আমাদের নিচে যে প্রশিক্ষণে কারেন্ট গেলে সবাই খুশি হতো নতুন করে শিক্ষা ব্যবস্থা যাচ্ছে কারেন্ট গেলে কি হতো নতুন কিছু শিখতে হতো আমরা খুব মজা হতো তো আমাদের এখন শিখবো যেটা হচ্ছে আউটপুটিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রেজেন্টেশন করার সময় কি কি ধরনের যোগ্যতা আপনার থাকতে হবে এই যে প্রেজেন্টেশন তৈরি করবেন বক্তব্য রেডি করবেন পাসপোর্ট টাইপ করলেন লেআউট দিলেন গ্রাফিক ডিজাইন দিলেন সবকিছু করলেন কিন্তু উপস্থাপনা করার সময় হাতটা কাঁপতেছে ও বাবা পারবে বলেন তো আমাদের সোনিয়াপু একটা স্টাইল 10টা স্টাইল তৈরি করছে তার মিটিং করার জন্য মিটিং এর স্টাইল দেখে ভয় পেতেছে বাবা কি করবো এখন তার সাথে কথা আসলে সেটা এই স্লাইডে এই ডিজাইনের কোনো সাথে করতে নাই যদি আমি এটা বলতে না পারি নাকি যদি আমি বলতে না পারি নিজের মতো করে আমি অনেক সুন্দর করে স্টাইল করবো কিন্তু সেটা যদি প্রফেশনাল করতে পারি সুন্দর করে তাহলে লাভ আছে স্টাইলের বলেন লাভ আছে আর আমাদের কি মূল কি প্রেজেন্টেশন করতে গেলে আমাদের বলার ক্ষমতা থাকতে হবে কি থাকতে হবে বলার ক্ষমতা থাকতে হবে এখন আমরা যখন প্রেজেন্টেশন করবো কি কি গুণ থাকতে হবে বলার সময় কি গুণ থাকতে হবে কথা বলার সময় যেটা বলে টকিং স্টাইল হাউ টু ইমপ্রুভ টকিং স্টাইল ওয়েন প্রেজেন্টেশন ওকে যখন আপনি প্রেজেন্টেশন করতে যাবেন একসময় তো অবশ্যই যাবেন চাকরিতে করবেন যখন মিটিং করবেন তখন আপনাদেরকে এই কয়েকটা গুণ
লাগবে কথা বলার জন্য? কথা বলতে গেলে কি গুণ লাগে জানেন? কথা বলার জন্য কি গুণ লাগবে? এগুলো কি কথা বলতে বলছে কথা বলতে আসলে আমরা শিখতে নেই যে আমরা যখন প্রেজেন্টেশন দিব আমাদের কথা বলার সময় কয়টা জিনিস খেয়াল রাখবো? আমরা কি শিখবো এখন? কথা বলার সময় কথা বলার কিছু টেকনিক যে কথা বলবো আমরা কিভাবে যখন প্রেজেন্টেশন দিব তখন বান্ধবীর সাথে না বন্ধুদের সাথে না এটা আসলে কোনো রকম কিছু না। কিন্তু প্রেজেন্টেশন জানানোর সময় আমরা কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে কথা বলার সময় আমার অনেক আছে আমরা শিখবো আস্তে আস্তে আপনি আস্তে আস্তে এগুলো শুধু এখন শিখবো কি হাউ টু ইমপ্রুভ ইউর টকিং স্টাইল মানে আপনার কথা বলার স্টাইলটাকে কিভাবে অনুভব করবেন তখন প্রেজেন্টেশন করার সময় এক নম্বরে হচ্ছে কি টক স্লোলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট প্রেজেন্টেশনের আপনি অনেক দ্রুত কথা বলতেছেন কেউ আপনার কথা বলতো না সেই প্রেজেন্টেশন কি মূল্য আছে এটা ধরতে পারবেন দ্রুত কথা বলতে কি বোঝাইতেছে দূরে না কিন্তু দূরে আসতে বলে না কিন্তু কথাটার ধারাটা প্রত্যেকটা ওয়ার্ড যাতে বুঝতে পারে স্লোলি দূরে বলাকে বোঝায় না কিন্তু কথার গতিটাকে বোঝাইতেছে গতিটা কি হবে স্লোলি ঢাকা বাংলাদেশের রাজধানী সত্যি কিনা এটা এটা যদি দ্রুত বলে কে বলতে হবে এই যদি বলি এটা বলতে আমি ঢাকা বাংলাদেশের রাজধানী স্লোলি বুঝতে পেরেছি না দূরে না কিন্তু এটা দূরে আসতে বুঝে না এটা কি বুঝেছি কথার গতিটাকে বুঝেছি গতিটা কি জানে হবে বাংলাদেশের রাজধানী স্লোলি তাহলে তালিয়া বলে একটা দূরে গতিশীল কথা বলেন একটা যেটা বুঝতে পারি না শুনতে আমার নাম তালিয়া বলেন তো তালিয়া বলেন একটু স্লোলি গেল দ্রুত বলেন তারপরে হচ্ছে আমরা কিন্তু প্রেজেন্টেশন করার সময় এই ধরনের দ্রুত গতিতে কথা বলি তাহলে কি হবে আমাদের আরেকটা হচ্ছে গভীরভাবে কথা বলা যেটা হবে আপনার মুখ থেকে না আপনার হাত থেকে আসতে কথা বলবো কথার একটা স্তর আছে না যেখানে কথা তৈরি হয় না ঠিক ভিতর থেকে কথা বলতে ডিপলি বাচ্চাদের কথা আর একটু পুরুষদের কথা পার্থক্য আছে না একটু দেখবেন ছোট কিছু করতে মানুষ মোটা মোটা কণ্ঠ বলতে চায় একটু গভীর কথা একটু মোটা হয় না আর বাচ্চাদের কথা একটু ক্যান ক্যান টাইপের হয় পড়াশোনার মধ্যে কি এর বাচ্চা হয় বাদ দেয় অর্থাৎ আপনাদের কথা যদি বাচ্চাদের মতো শোনা যায় তাহলে সেই কথার ভেরোটা কমে যায় আপনার কথা রাখতে হবে কি ডিপলি একটু গভীর একটু মোটা আর যদি জানা যায় এখন এই কথা দেবেন যদি বলেন তাহলে কি হবে আমি তাহলে হবে না আপনার কথা কি হতে হবে তো ডিপলি চেষ্টা করবেন কথাটাকে ডিপলি বলার জন্য অর্থাৎ গভীরভাবে মুখ ভরে বলার জন্য কি করার জন্য মুখ ভরে কথাটা বের করার জন্য একটা খুবই স্পিডে বের করে দেয় একটা আছে মুখ ভরে বলা কথা আছে না কি আছে কিনা দেখবেন যে আপনার কখনো স্পিড দেখছেন ইঞ্জেকশন দেন মাথায় কি থাকে এটা একটা এক ধরনের ব্যবস্থা এগুলো জিতবে না একদম মোটা করে বাইরে গেলে বেরা এখন ডিপ মেশিনের পানি আর সিরিজের পানি এরকম কোনটা কিরকম সিরিজের পানি চিকন আর ডিপ মেশিনের পানিটা কি মোটা এখন বলেন আপনি যদি পানি আনতে যান কলস দিয়ে কোনটায় যাবেন এরকম এরকম আপনার কথা যদি শিখে বা শোনা যায় শোনা যায় আপনার কথা করতে পারে না দিতে পারে আর যদি কথা বলে তাহলে আপনার কথা নিবে তার সাথে বুঝলেন এটা বলুন কি সব কি করতে হবে আমাদের ছেলেদের মতো বলতে হবে তারা কিন্তু আপনাদের ভিতরে মোটা তিন করা জানা কথাটাকে করা জানা যাই তো বুঝতে পেরেছি স্যার কথাটা কি করতে হবে জিপি কারেন্ট আসতে না নাই রাস্তা কি করবে না চলবে 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 এর মধ্যে আপনার প্রেজেন্টেশনের কথার স্টাইল কিভাবে বলতে হয় এবার আসুন 3 নম্বরে টক সেন্সুয়াল ওয়ে সেন্সুয়াল মানে কি আগে না এত দুঃখের খবর দিতেন যে আজকে না আমার ভাই মারা গেছে ভাই এসে দিতেছে একটা কথা কেমন হবে
কেমন হবে? পাগলের গেছে। হ্যাঁ, আপনার বক্তব্যের ভিতরে যে ইমোশন থাকে, ইমোশন জানতে হবে। যখন হাসা দরকার হাসতে হবে, কষ্টের কথা কষ্ট দিয়ে বলতে হবে। কোনবার মানুষ খালি আমরা প্রেজেন্টেশনে আমরা কি একজন ব্যক্তি মারা গেছে, এখন তাকে বলতে যে হেসে যায়, আপনাকে তাকে দিবে মেয়েরা তো হেসে হেসে দিচ্ছে, আপনার লোকটা মারা গেছে কালকে, এরকম কি করা উচিত ছিল? এখানে কি ইমোশনাল রাখা উচিত ছিল? হ্যাঁ, এখানে কি করতে হবে? কথাটা ইমোশনাল হবে, এগুলো খেয়াল করতে হবে, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ নাকি? একজন মৃত্যু স্পন্দনে করবে, আপনারা কি করতেছে? যেভাবে হেঁটে বাঁচে না, বলতেছে না, হাসতেছে, কতটা করে হেঁট হবে এটা? মনে করেন একজন দরিদ্র মারা গেছে, তার কাপড়ে কাপড় নাই, আপনি টাকা চেয়ে গেছেন সবার পুরো একটা ভিক্ষুক যখন আপনার কাছে টাকা চায়, সে যদি হেঁটে ফেলো দিবেই, দিবে 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 এত লোকের কাছে কান্না ভাগ করা সম্ভব না, কান্না একবার আসতে পারে, ধরে ধরে কিছু কান্না করবে না, আসতে পারে, প্রতিদিন ধরে ধরে সে কিন্তু কান্না করতে পারে না, তাকে কান্না অভিনয় করতে হচ্ছে। ঠিক আমাদের একটু কথা বলার সময় অভিনয় করতে হবে, সেটা কি টাইপের কথা বলতে হবে। তার আগে আসুন আমরা চলে যাই আমাদের আগের ক্লাসে, বাদ দিলাম নাকি? অনেক আছে এগুলো, থাকলো সমস্যা হ্যাঁ, সবই ঠিক আছে। আমরা কোথায় ছিলাম? একটা স্লাইডে কয়টা বিষয় থাকতে হবে? কি বলবে এখন? হচ্ছে শুনে বলেন। প্রথমে নিউ স্লাইড, হ্যাঁ মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপরে স্লাইডে লেআউট সেট করতে হবে, তারপরে স্লাইডকে ডিজাইন করতে হবে, তারপরে স্লাইডকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তারপরে ট্রানজিশন করতে হবে, তারপরে অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন। এই ছয়টা বিষয় খেয়াল করলে আমাদের কি হবে? চমৎকার একটা স্লাইড তৈরি হবে। নিউজ স্লাইড তো আমরা সবাই তৈরি করতে পারি, তাই না? সেটা আমাদের চমৎকার হয়েছে। এখন আসুন নিউজ স্লাইড তৈরি করার পরে কাজ কি কাজ? লেআউট সেট করা। কি সেট করা? লেআউট। আর লেআউট বলতে আমরা কি বুঝি? কে বলবে? উনি বলেন। কেমন হবে আর কি? স্লাইডটা কেমন? লেআউট বলে কি করবে? লেআউট তোমাদের শুনে আসছেন, লেআউটটা কি? এই লেআউট এটা এই লেআউট নকশা, যেমন আপনার বাড়িতে আপনারা যে এই ধরনের রুমটা ব্যবহার করেন, এখানকার যে স্টাইলটা আছে, বেঞ্চের সাজানো আছে, পাশের রুম কি সেরকমই আছে? রুমটা কিন্তু দুইটা একই, তাই না? দুইটা কিন্তু রুমই, কিন্তু রুমের ডেকোরেশনটা কিরকম ভিন্নতা। আপনারা যদি বসছেন, ওখানে কিন্তু বসে, ওইটার লেআউটটা কেমন, এটার লেআউটটা কেমন? তার মানে ভিন্ন নাম্বার দেখেন, আরেকটা লেআউটের কথা বলবেন, যখন আমাদের সামনে বসে তার জন্য ওখানে লেআউটটা কেমন? লেআউট বলতে বোঝায় আমরা একটা স্লাইডে আমাদের বক্তব্যগুলো কতগুলো কিরকম হিসেবে সাজাবে, কয়টা ভাগ হবে, কয়টা পার্ট হবে, কয়টা অংশ হবে, এগুলোকে বোঝায় লেআউট। রুম কিন্তু একই জিনিস, কিন্তু বিশেষ সাজানোটা কি ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ যে কোনো স্লাইডকে ভিন্ন ভিন্ন লেআউট করা মানে কি? মানে বলতে যে কোনো একটা স্লাইডকে আপনার মতো করে করতে পারেন, টেবিল সাথে সাথে রাখতে পারেন। এখন এই যে স্লাইডটা দেখতেছেন, এখানে একটা লেয়ার দেখতে পাচ্ছি, এখানে লেয়ারটা কি বলতেছে? দুইটা স্লাইড আছে, দুইটা ক্রিয়েটিং বক্স আছে, দুইটাই দুইটা ওয়ালে বার করা যাবে না। এখানে কি করতে পারবো? এখানে লিখতে পারবো, আর এখানে কি করতে পারবো? লিখতে পারবো। এই দুইটা ঘরে শুধু কি লিখতে পারবো, একটা এই ধরনের লেয়ার নাকি? বুঝতে কিছুটা?
আর এটা দেখেন তো কিরকম লেআউট, এটা কি একরকম এটার সাথে? না এটা একরকম। এখানে কি দেওয়া আছে? লম্বা একটা দেওয়া আছে, নিচের ভিতরে আছে। এটার মধ্যে কি বুলেটের মতো লেআউট, তাই না? এখানে লেআউট দেখতে পাচ্ছেন, বুলেটের লেআউট কেমন আছে? তাহলে আমাদের 2 নম্বর কাজ কি? লেআউট সেট করা। আর লেআউট সেট করে কিভাবে সেট করব? এটা সেট করব হচ্ছে আমরা বুক থেকে লেআউট অপশন কোথায় যাব? এটা জবাই লেআউট। এখানে ক্লিক করলে যতগুলো লেআউট দেখতে পাচ্ছেন, ভিন্ন ভিন্ন লেআউট দেখতেছেন। এরকম অসংখ্য লেআউট আছে, বিভিন্ন কম দেখতেছি। আপনার পছন্দ মতো আপনি লেআউট সেট করে নেবেন। আপনার বক্তব্য একটা নাও হতে পারে। তখন আপনার কত লেআউট লাগবে? তখন একটা বক্স যদি একটা বক্স হয়ে চলে, তখন দুটো বক্স, তখন ছবি দিবেন, তখন লেআউট সেট করতে হবে। ধরে আমরা পছন্দটা করব। কি করব? পছন্দটা করব। এই কালার লেআউট দেবেন। আমরা করবো আচ্ছা, আমি কথা বলতে চাই দিলাম। এখানে আমি দুটো লেআউট বলেন তো। এটার জন্য আমি কি অন্য ধরনের লেআউট দিই? এটা দিই। যাইতে তো হবেই। কোথায় কোথায় যাবে? এই হচ্ছে আমাদের লেআউট। লেআউট খুবই সহজ। একটা হচ্ছে যে আমরা কাটি লেআউট দেব। এই লেআউট সিলেক্ট দাও, আপনাদের নামই লিখে নাকি? সিলেক্ট করুন। এরপর কি নাকি? নাম নিচে নাকি? কোনা এই লেখা করুন। একটা স্টার শেষ। মনে করি আমরা ডিজাইন করে নিয়ে যেতে আমরা শুধু লেআউট করতেছি। এটা আমার ডিজাইন শেষ। আমি পরে কাজ কি? একটা নতুন সাইড নেওয়া। ঠিক আছে, কি করব দেখুন না? লেআউট করতে করতে হবে পরে। আরেকটা লেআউট সেট করতে কোথা থেকে? এই লেআউট দরকার আমার শুধু একটা। এই শুধু একটা। এটা নিতে হবে একটা দরকার। কি দেখুন শুধু হাই দিছি। হাই দিছি। হাই দিছি না? শেষ লেআউট এটা। এটা লেআউট হয়েছে? এটা লেআউট এই হচ্ছে একটা লেআউট। আরেকটা স্লাইড দিব। কি করব? তানিয়া আরেকটা স্লাইড দুইটা স্লাইড শেষ। আরেকটা স্লাইড এটা নিয়ে ক্লিক করুন। ক্লিক করে নিউতে এখানে কি লেআউট কি সেট করব কি করব না? হ্যাঁ, করতে হবে। যেন ভিডিও করে লেআউট ভালো হয়। আমরা যদি এখন এই লেআউট কিছু দেখা যাচ্ছে, এখন কিছু দেখতেও পারবেন না। দেখা বলতো নাই। আমরা ব্ল্যাক লেআউট দিচ্ছি, কিন্তু কিছু দেখা যাবে না। এখন আপনারা বলছেন যে লেআউটটা কাকে বলে? যখন আমরা স্লাইড তৈরি করব, পরে কাজ কি? লেআউটটা নিয়ে পরে কি করতে হবে? লেআউট সেট করতে হবে। লেআউটটা খুবই সিম্পল বিষয়। কি? সহজা? হ্যাঁ। হ্যাঁ, ওই যে এখানে হোম থেকে লেআউট বানাই এইটাই বলা যাবে সবাই। এই লেআউটে ক্লিক করলে সব করে পেয়ে যাবেন। ওকে? ওকে। এবার আমরা একটা করে ক্লাস করে দেব। মানে করে দিলাম। এরপরে কাজ কি? লেআউটের পরে কাজ কি? এই কাজ ধরি। দেখো ওদিকে একটা লেআউট সেট করতে এখানে পরে লাগে দুইটা ঘর আছে না? এখন কাজ কি আমাদের? এই যে আমরা এই ডিজাইনে চলে যাব। কোথায়? ডিজাইন দেবে যে এখানে অসংখ্য এই সব ডিজাইন দেখতে পাচ্ছেন। অসংখ্য ডিজাইন আছে এখানে আপনার। এখানে ক্লিক করলে অসংখ্য ডিজাইন চলে আসবে। এই সব ডিজাইন এরকম ডিজাইন হবে, ঠিক আছে? একটা ডিজাইন হচ্ছে। একটা ডিজাইন হচ্ছে। নাকি? যেটা ভালো না লাগে। দেখেন তো আগে ছিল সাদা একটা পেজ। ডিজাইনের কেমন দেখাতে কেমন হয়েছে? তিন নম্বর কাজ কি? ডিজাইন। ডিজাইনের কোথায় দিব? ডিজাইন ট্যাবে যাব। আর ডিজাইন ট্যাবে থেকে আমরা এসব অসংখ্য ডিজাইন আছে। এই ডিজাইন দিয়ে আমরা অনেক ডিজাইন করতে পারি। ওকে, সেটা একটা ডিজাইন সেট করলাম। নাকি বুঝছেন বিষয়টা? তবে এখনো কাজ শেষ হয় নাই, বোঝা বাকি আছে। এক নম্বরে কি? নিউজ টাইম। দুই নম্বরে লেআউট সেট করা। লেআউট সেট করতে বুঝছি সবাই? তিন নম্বরে কি? ডিজাইন। ডিজাইন দেখতে পাবো, ডিজাইন ট্যাবে পাবো। কোথায় পাবো?
ডিজাইন ট্যাবে করবো ডিজাইনটা কি মনে হচ্ছে পছন্দ হলো কি করবো এটা কি করবো এটা এটা কি করবো? এটা পছন্দ হলো কি করবো ওইখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে হয়ে যাবে না তাহলে এখানে ভুল কি করা যাবে না ক্লিক করা যাবে না এখানে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে কি করতে হবে রাইট বাটন ক্লিক করে দেখা যাচ্ছে অ্যাপ্লাই সিলেক্টেড স্টাইল ক্লিক করতে হবে অ্যাপ্লাই সিলেক্টেড স্টাইল কেন বলেন তো আমি যদি সরাসরি ক্লিক করি যে 10টা স্টাইল সব একরকম ডিজাইন হয়ে যাবে ক্লিক করলে কি হয়ে যাবে যত স্লাইড তৈরি করবো সব ডিজাইন একই রকম হয়ে যাবে তাহলে আমাদের যত মানে পরবর্তী যে স্লাইড গুলো তৈরি করবে তাও একই রকম হয়ে যাবে কেন আমি পরবর্তী স্লাইডে চেঞ্জ করে নেবো আমার সেই জন্য তো এটা যে চেঞ্জ করতে গেলেও যদি ক্লিক করে ধরো আপু সবাইকে মধ্যে হয়ে যাবে এখানে সরাসরি কি করা যাবে না ক্লিক করে অ্যাপ্লাই সিলেক্ট মানে যে স্লাইডে কাজ করছে সেই স্লাইডের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হবে কি আমরা অ্যাপ্লাই সিলেক্টেড স্লাইডে ক্লিক করব তখন এই স্লাইডটা হলো পরে আর হবে না হলো আমরা চেঞ্জ করতে হবে এটা দিয়ে সরাসরি কি করব নিমাবো ডিজাইন পার্টে কোথায় যাব ডিজাইনে যাব এই ডিজাইনে গেলাম তারপরে কি কি করে একটা ডিজাইন পছন্দ করে কি করব ভাই কি করব কেন কি করব কেন করব ওইটা কালার মানে ডিজাইন আসবে ওই জন্য না এখানে একটা নির্দিষ্ট ওই পেজে ওকে একটা আমরা কি করব লিখে নেব কোন ডিজাইন তৈরি করার জন্য কি করতে হবে এক নম্বরে স্টাইল তৈরি করার জন্য নিউ স্টাইল তারপরে ডিজাইন কিভাবে করব ডিজাইনটা করার জন্য প্রথমে ডিজাইনের অপশনে যেতে হবে ডিজাইন গেলাম তারপর একটা ডিজাইন সিলেক্ট করতে হবে যদি একটা একটা ডিজাইন আছে নাকি হ্যাঁ একটা ডিজাইন আরো যদি পেতে চাই এই তিনটে হ্যাঁ আরো আছে না এটা মনে করি পছন্দ হলো কি করব এইখানে একটা রাইট বাটন ক্লিক ক্লিক করব না এরপর ক্লিক করব রাইট বাটন ক্লিক করো। তারপরে অ্যাপ্লাই টু সিলেক্ট ডিজাইন শুধু কেন দিলাম এটা শুধু এই স্টাইলের জন্য আরেকটা স্লাইডে তখন আমরা একটু নাও দিতে পারি আমার পছন্দ আর সরাসরি ক্লিক করে কি হবে সেটা যতগুলো অনেক সমস্যা তাদের আগে থেকেই শিখে রাখি সরাসরি ক্লিক করা যাবে না করলে কি হবে এই পাওয়ার কিন্তু বেরোনোর কিছু নাই ডিজাইন তখন বেরোনো যায় না যাওয়া যায় না ডিজাইন তো ডিজাইনই একটা জিনিস আমি ফুল তৈরি করতে বেরোনোর কি আর কি করবেন হয়তো করে মেরে ফেলতে পারেন হয়তো বড়টা বলতে দিতে পারেন নাকি দেখে গেলে পারবেন কত যে শিখছি আমরা কত যে শিখে চলে যাওয়ার জন্য বলতে করবো এই হলো ডিজাইনের তারপরে কাজটি এরপরে কাছে ব্যাকগ্রাউন্ড এই দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে চলে যাবো ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝায় ডিজাইন যা দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড যেরকম দেখা যায় লাগ না কালারটা কিরকম দেখা যায় এরকমই আসছে চেঞ্জ করবো তাহলে যাবো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে একই রকম ডিজাইন কিন্তু ডিজাইনের মুখটা কিরকম একই কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে এখানে ক্লিক করো এই এরকম কালার আমার তো ইচ্ছে করলো না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো কোনো সমস্যা নেই এটা করলে ভালো ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে কোথায় যাবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবেন এখানে অসংখ্য কালার দেওয়া আছে বুঝতে পারছেন যে কালার দেওয়া আছে তাদের ছবি দিতে পারবেন এই কালারটা দিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার যে আপনাকে দিলেন সেটা আপনাদের যদি ডিজাইনের মধ্যে থেকে আপনার সবাই এটার মধ্যে কি বোঝায় ডিজাইন যেমন এই যে একটা স্লাইড এটা ডিজাইন করে সাজিয়েছিলাম আমরা কি করে সাজিয়েছি ডিজাইন আছে কিনা এখন ডিজাইনের সময় বিভিন্ন পর্দা ইউজ করতে পারি কিনা আপনি সাদা কালো লাল দিতে পারি কিনা অথবা একটা স্পেসিফিক বানাতে পারি কিনা ঠিক ডিজাইনে করার পরে আপনি চাই ডিজাইনের ধরো চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন ছবি দিতে পারেন মনের মতো ছবি দিতে পারেন কালার দিতে পারেন সবকিছু করার জন্য কোথায় যাবো আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাবো কোথায় ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে যাবো হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কোথায় ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখবো কি আমরা এখানে ক্লিক করি টেক্সট অনেক কোনো টেক্সট আছে আমরা যে এই কালার দিতে চাই তাও পারবো সেটা এরকম কালার দিতে পারবো এখানে সব কালার সব কম দেখেন আপনি দেখে দেখে আপনার এই কাজটা করে নিতে পারবেন কি কালার দিবেন কি কালার দিবেন না তারপর আমরা কেটে দিব আর কিছু করার দরকার নাই এই তো তবে এখানে ডিজাইন আছে একটা সাথে কি আছে এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি
চাইলে আপনাদের নিজেদের ছবিও সেভ করতে পারবেন। আমরা আবার একটু পিছনে যাই। তুমি আপু, আমরা যখন প্রেজেন্টেশন করবো একবার কি করতে হবে? বলো কি বলছেন? স্লাইড তৈরি করবো। নিউ স্লাইড, তারপরে পেজ মানে লেআউট, তারপরে দেখে ডিজাইন করতে হবে, তারপরে তারপর ব্যাকগ্রাউন্ড। দেখো আমি চারটা মতো শিখলাম। হ্যাঁ, এই চারটা মতো আপনি একটু প্র্যাকটিস করেন এখন এই সময়টা। প্র্যাকটিস আমি আপনাদের কাছে আসতেছি। স্লাইডটা একটু করাই আছে না, কত আছে আমি নিও একটু আছে না এই আছে আর গেছে না, এবার এটা সেটিং করে ডিজাইন apply to select background design দাও ফরম্যাটে দাও ব্যাকগ্রাউন্ড দাও ফরম্যাট দ্বারা কি আপডেট করুন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড पिक्चर दो এই যে পিকচার আর টেক্সচার ওই যে পিকচার এখন কি করতে হবে ক্লোজ দাও দিই আর লাগবে এডিট করবো এটা জানো নেই কি করছো জানো নেই কত ছুটি ঠিক কর প্রথমে কি পরে পরে একবার এই যে ডিলিট করি না থাক সমস্যা সেটাও থাক ওদের করে যাচ্ছে ওইটা সিলেক্ট করো না, এই দুটো সিলেক্ট করো ওইটার কারণ একেবারে ওই অ্যাপ্লাই টু সিলেক্ট করো না, ঠিক আছে? ওইটা করো এখন একটা নতুন আনো, রাইট বাটনে ক্লিক করো ওখানে আমার বাকি আছে আর ভিডিও করা হবে কেন ওর এতক্ষণ পড়ছেন কি করবেন না ডিজাইন Fine. It is going to. Noise. And it is electrical. So
শুনতেছেন আমাদের এদিকে দেখায় না কাছে কেউ বুঝতে পারলাম জামিয়া রান্না আমাদের প্লিজ আর কিছু করুন এগুলো কি বই দিচ্ছি অনেক না একটা বানানো হয় না ওই দেখটা বন্ধ করছেন 1 নম্বর কি করছেন এখন আবার যাবো 1 নম্বর কি করছেন নিউজ লাইট 2 নম্বরে এই ডিজাইন ওইটা দেখতে হয় কি করলেন দেখে 2 নম্বর কি ডিজাইন তারপর ব্যাক না লেআউট না সরি লেআউট তারপর ডিজাইন তারপর ব্যাকগ্রাউন্ড এগুলো সবটা করেন আমরা করেন প্র্যাকটিস করেন এই ফর্মুলা ঠিক করেন করছি তো বলতে পারেন না কেন কি করলেন দেখে করছি তা দেখে করেন একদম কি করছেন এবার আমি আরেকটা খুঁজলে এটা আমাদের এই বসে কথা বলা তোমাকে আমি দিচ্ছি না রং হয়নি আমার কি অবস্থা এবার আমার চিঠি দিয়ে সব চলে দেখেছে মাংস কাজ করো এবার দিয়েছি মেশিন আর ওই দিচ্ছি এবার ও ডিজাইন দেখেন ওই করতে 1 নম্বরে কি 1 নম্বরে ওই নিউজ দেখেন নাই কিছু এই যে লিখছি না এই লেআউটে লেখা নাই কেন করার আগেই ছাড়ে এটা কিছু ছয় নিচে এই রে নেক্সট হবে তো ওকে এমনি কি লেখো হলে এই জায়গা আবার ওই জায়গা যাও না খাইতো না আবার ওই জায়গায় গেলেই তো অত এই ডিজাইনে আমরা আরেকটু সরকারি স্টেট বলছি না ওখানে না এগুলো কি বল ওখানে না আমি তাহলে শুনে পাই না এটা কাটো ওটা কাটো না এই দুইটা এই কাটো এটা বেয়াদব কথাই শোনে
আমি লাইক কেন একটা লেখে আগে দিয়ে সবাই শুনেন, এই সময় যদি কি করবেন সবাই মাত্র 2টা স্লাইড তৈরি করেন যেখানে আপনি ইন্ডিভিজুয়াল সেল লিখবেন। আমার নিজের নাম, আপনার নিজের পরিচয়, ইন্ডিভিজুয়াল সেল 2টা স্লাইডে কি করবেন, নিজের পরিচয় তুলে ধরবেন। কি করবেন, কি ধরনের লেআউট নেবেন, কি ধরনের ডিজাইন নেবেন সেটা আপনারা ভালো জানেন। নিজের পরিচয়টা কিভাবে দিতে পারেন, প্রথম নিজের নাম, কি করছেন, নিজের পরিচয়টা কিভাবে স্টাইল তৈরি করবেন বুঝতে বুঝছেন? ওইটাই ভালো লাগে, ওইটা ইন্ডিকেটর কয়টি? ইন্ডিকেটর কয়টি? দেখবেন মানে কেমন দেখা যায়। ওইছে তো ওটা না এটা সিলেক্ট করে বলবো না বোকা এই যে তো কাম করতে এইটা আমারটা করছি আর কিছু লাগবে আর কি করেছি না আবার যাও ওটা আর ই করো আমি এটা পাল্টাবো না ভাইয়া এরকম নগর কেউ নাই আমি সবসময় সময় এর যে কোনো সময় এরকম না হ্যাঁ না ও আছে হবে না হ্যাঁ হবে না কেন না ওইটা কি করতে গেলে আমার অনেক কষ্ট লাগে তারপরে হাউস ওয়াইফ কিলে ফুকো Sumaya singing, good friend. এই এমটা লইয়া খুব জায়গা লইতে লাগছে কি জায়গা সাতালা হয় এটা সময় তৈরি করছে ডিজিটাল স্লাইডটা সময় আসেনি আপনাদের নাম
সুন্দর তো নাম হবে একজনের নাম দেখলে তাহলে যদি কেউ যদি আপনার নাম কি বললেন সুমাইয়া দুইটা মিলে একটা নাম হয়ে যাবে চুমি আর ববি চুম্মি চুমাইয়া 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 ভিডিও উঠতেছে কিন্তু আপনাদের কথাগুলো সমস্যা দেখি গান শুনি প্রত্যেকদিন এমনি গান শোনাবে স্যার আপনি তো একদিন একটা কবিতা বললেন না একটা গান গাইলো স্যার গান গান